নমস্কার, কেমন আছেন সবাই? myblogs.s আপনারা একবার স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন বাজছে সকাল 7:30। আর আজকে যাব সাইকেল নিয়ে কাজে। তো আপনারা সাধারণত জানেন যে আমি স্কুটি নিয়েই কাজে যাই। তো আজকে থেকে আর স্কুটিটা নিব না, কদিন ওটা বিরত থাক, আজকে থেকে সাইকেল ব্যবহার করবো কয়দিন। তো আজকে কাজে পৌঁছেই জানেন তো একটা কাণ্ড হয়েছে। থামেন, আগে ওনাদের ভিডিওটা দেখিনি, তারপরে বলছি। তো আপনারা সকলে দেখলেন যে ওনারা নাচের মাধ্যমে সমস্ত মানুষকে কিছু বোঝাবার চেষ্টা করছেন। তো সেটা হলো HIV ভাইরাস বা ব্যাকটেরিয়া সম্পর্কে। তো এই ভাইরাসটা কাজ কী করে করে, প্রথমে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে মানুষের যে ইমিউনিটি সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে এই ভাইরাসটা নষ্ট করে দেয়। ফলে মানুষের যে রোগ প্রতিরোধের ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আপনারা সকলে জানেন এবং সেটাও জানেন যে কী করে এর থেকে বাঁচা যায়। তো চলেন এখন চলে যাচ্ছি বাড়ি। পৌঁছে গেছি এখন বাড়ি। আর বাড়ি গিয়ে মাকে বললাম ফটাফট ভাত বেড়ে দিতে। আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তো আজকে লাঞ্চে ছিল ডাল, সবজি, বাঁধাকপি, পাঁপড় ভাজা আর শাক। আর এই দেখেন, এই মহারাজেরও খিদা পেয়ে গেছে। যাই হোক, মহারাজ আমাদের সঙ্গে খায়, তো আজকে মনে হয় খাওয়ার ইচ্ছে নেই সেরকম। তবে চলেন, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে আর বিকেলে কাজ নেই, আজকে বিকেলটা ফ্রি। তো একটু ঘুরতে এসেছি স্টেশনের দিকে। আর স্টেশনের দিকে ঘুরে টুরে গিয়ে বাড়ি গিয়ে যাবো আজকে ফাংশন দেখতে। তো ওখানে বিভিন্ন নাচ গান হবে, তো আপনাদেরকেও সঙ্গে নিব তখন। আর এদিকে দেখেন, এদিকে একটা ক্রেন নিয়ে এসে বিভিন্ন লোহার জিনিসগুলো নিয়ে ওনারা যাচ্ছেন। আর সাধারণত স্টেশনটাকে আবার নতুন করে তৈরি করছেন। স্টেশনটা যে নতুন করে তৈরি করছে সেটা ঠিক, কিন্তু এই স্টেশনটা নতুন না, এই স্টেশনটা যথেষ্ট পুরাতন। জানেন, আমরা ছোটোবেলায় কয়েকবার এই স্টেশন থেকে উঠেছি ট্রেনে, তো তখন অনেক ছোট, তো কিছুটা আবছা আবছা সেই দিনের কথা মনেও পড়ে। তো যাই হোক, সেটাকে আবার নতুনভাবে তৈরি করছে, এখান থেকে আবার ট্রেনে ধরা যাবে বা ট্রেনে ওঠা যাবে। তো যাই হোক, এটা অনেকটা আমাদের অঞ্চলের সমস্ত মানুষের জন্য অনেক একটা ভালো ব্যাপার। তো যাই হোক, চলেন সামনের দিকে একটু এগিয়ে যাই। সামনের দিকে আরও কাজ চলছে। আর এই দেখেন, এখানেই সাধারণত ট্রেনটা দাঁড়াতো আগে, তো এখন ভাঙা অবস্থায়, বহুত দিন এখন ব্যবহার করা হয় না। আর এখানে বিভিন্ন রেলের আধিকারিকরা বিভিন্ন সব কাজকর্ম করছেন, নতুনভাবে তারা আবার কাজকর্ম শুরু করেছেন। আর জানেন তো আর একটা ব্যাপার, এই রেলওয়েটা শুধুমাত্র যে আইহো কিংবা বুলবুল চন্ডীকে এই মালদার সাথে যুক্ত করে সেটা কিন্তু না, রেলওয়েটার শেষ মাথা একবারে বাংলাদেশের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে, জানেন। তো যাই হোক, আবার নতুনভাবে শুরু হোক, আমরা আবার এখান থেকে ট্রেনে উঠবো। তো সেটা অনেকবার আনন্দের ব্যাপার। আর এই দেখেন, বিকালবেলাটা হলে কোনোভাবে আর বাড়িতে মন টেকে না, মনে হয় যে বাইরের দিকে একটু বেরিয়ে আসি বা ঘুরে আসি। তো যাই হোক, চলেন বাইরের দৃশ্যটা দেখে একটু হাঁটাচলা করি। হাঁটাচলা করে সন্ধ্যার সময় চলে যাব আজকে ফাংশন দেখতে, তা আপনাদের তখন সঙ্গে নেব। আর এই দেখেন, প্রাকৃতিক জিনিসগুলো মাঝে মাঝে প্রতিদিনই পাই দেখি, তবে দেখো মানে মন আর ভরে না, মাঝে মাঝে চলে আসতে লাগে এখানে তার টানে। তবে চলেন আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক, সন্ধ্যা লাগলে তো আবার যেতে লাগবে ওখানে। প্রথমে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। কারণটা হলো
এই বাচ্চারা যেই গানে তারা অভিনয় করছে, তো সেই গানটা আমি প্রথমে ইউজ করেছিলাম ভিডিওতে। তো ভেবেছিলাম যে সেই অরিজিনাল গানটা রেখেই আমি ভিডিওটা ছাড়বো। তো একবার ভিডিওটা ছাড়লামও, তো যেই না একবার ভিডিওটা ছেড়েছি ইউটিউবে, তো সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে এসছে। তো 3-4টা কপিরাইট ক্লেম, পাশে আবার স্ট্রাইকও সঙ্গে। তো আমি ভাবলাম যে এত যখন ইস্যু হচ্ছে গানগুলো নিয়ে, তখন সেগুলো না রাখাই ভালো। তো পুনরায় আমি ভিডিওটা ডিলিট করি এবং পুনরায় এডিট করেই ভিডিওটা আমি ছাড়ি। তবে যাই হোক, কী আর করার, যখন এত ইস্যু হচ্ছে তখন এগুলো না ইউজ করাই ভালো। তো যাই হোক, তাদের এত সুন্দর পারফরমেন্সের ওপর মিউজিকের দরকার হবে বলে তো আমার মনে হয় না। এরকমই যেন দেখতে অসাধারণ লাগছে। বাচ্চাদের এত সুন্দর মনোমুগ্ধকর একটা অভিনয় দেখে সত্যি আমি মর্মাহত। আর সেই সময়টা মনে হচ্ছে চোখের সামনে আমার ভাসছে, ক্ষুদিরামের সময়টা, তার ফাঁসি দেওয়ার সময়টা। আর মিউজিকের সঙ্গে তখন দেখতে অসাধারণ লাগছিল, সেটা একটু খামতি যেন থেকে গেল। তো যাই হোক, কী আর করার। কিন্তু বাচ্চারা যেভাবে অভিনয় করছে, সত্যি বাচ্চাদের যতগুলো অভিনয় আমি আজ পর্যন্ত দেখেছি, তো সে সমস্ত অভিনয়ের মধ্যে এটা একটা বেস্ট বা অন্যতম। তো সেই সময়টা জানি আমি আবার বাস্তবে সামনে দেখছি, জানি সেই সময়টা কোনোভাবেই চোখে আর সম্ভব দেখা না। তো সেটা আমি আজকে দেখছি, অনুভব করলাম বাচ্চাদের এই অভিনয়ের মাধ্যমে। তো একটা দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল তাদের, এক কথায় অসাধারণ। সমস্ত বাচ্চারা যেভাবে অভিনয় করছে, তো সত্যি এটা একবারে মনোমুগ্ধকর। তো তাদের অভিনয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যেই সময়টা ক্ষুদিরামে ফাঁসি দেয়, সেই সময়টা তারা তুলে ধরেছে। তো সেই সময়টা কথার কি বলার, সেটা একেবারেই দুঃখজনক। তো তার সঙ্গে যে সমস্ত ছেলেরা নিজের রক্ত দিয়ে ভারত মাকে স্বাধীন করেছে, সে সমস্ত বীর সৈনিকদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তো তারা না থাকলে হয়তো আমাদের দেশটাকে বা আমাদের ভারত মাকে আমরা স্বাধীন অবস্থায় পেতাম না। তাদের বীরত্বের কথা বা তাদের আত্মবলের কথা আমরা সকলেই জানি, আমরা সকলেই তাদের ব্যাপারে ছোট থেকে পড়ে এসেছি বা জেনে এসেছি। তো সমস্ত বীর সৈনিকদের আমার তরফ থেকে শতকোটি প্রণাম রইল। সত্যি বলতে কি, বাচ্চাদের এত সুন্দর মনোমুগ্ধকর একটা অভিনয় আমি এর আগে সত্যি কোনোদিন দেখিনি। এত সুন্দরভাবে তারা সবাই মিলে তাদের ভারত মাতাকে এত সুন্দরভাবে ভক্তিসুধা জানালেন, সত্যি মনটা যেন ছুঁয়ে গেল একবারে। তো যাই হোক, চলেন ক্ষুদিরামের ফাঁসির পর তারা সকলে মিলে ভারত মাকে আরেকবার জন্য স্যালুট বা আরেকবার জন্য প্রণাম জানিয়ে অন্য ভিডিওর দিকে এবার যাচ্ছি। বসন্ত যদি না যাসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আর কত কালা রবি সাহারা রবি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করি নীল
সাহারা বা 90-এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে তোমাকে যেত নিয়ে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে আপনারা সকলেই দেখলেন যে ছোট ছোট ভাই বোনেদের নাচ গান, তাদের আবৃত্তি, তাদের পারফরমেন্স কত সুন্দর বা কত ভালো। তো যাই হোক, চলেন এখন বাড়ির দিকে যাই। আর বাড়ি যাওয়ার আগে একটু এই দোকানটাতে ঢুকলাম, একটু কিছু খাওয়ার মন করছিল। বিকেলবেলা থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম কিছু খেয়ে নিই। তো বন্ধুরা সবাই মিলে চলে আসলাম এই মিষ্টির দোকানে, তো কিছু খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবো একটা অন্নপ্রাশনের বাড়িতে। তো সেটা একটু দেরি আছে, তো বাড়ি গিয়ে একটু খেলাধুলা করে তারপরে সেখানে যাব। তবে চলেন, চলে এসেছি এখন বাড়ি। আর বাড়ি এসে খেলাটা শুরু করে দিয়েছি, আর কিছুক্ষণ খেলে যাবো অন্নপ্রাশন বাড়িতে। আর আমি সাধারণত ব্যাডমিন্টনটা ছাড়া সেরকম অন্য কিছু খেলি না, বা জানেন খেলার টাইম সেরকম পাই না। যাই হোক, কিছুক্ষণ খেলে নিই। আর আমি জানেন তো ছোটোবেলা থেকে বিশেষ খেলার সুযোগ পাইনি, সাধারণত ছোটোবেলা থেকে পড়াশোনা আর বিভিন্ন কাজের মধ্যেই থেকেছি, সেজন্য খেলাটা বেশিভাবে আর হয়ে ওঠেনি। তো এখন বড় হয়ে যেটুকু পারি, যেটুকু ভালো লাগার জিনিসগুলো সেগুলো করার চেষ্টা করি। আর সবসময় তো সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। আর এই দেখেন, একরাশ খুশির মধ্যে দিয়ে নাচ গান সব শুরু। একজন বাড়িতে নতুন অতিথি, সে অতিথির মুখের ভাত। তো যাই হোক, সেটা যে একেবারেই খুশিটা উন্মুক্ত হবে সেটা আমরা সকলেই জানি। তো যাই হোক, চলেন, আমিও এখন বেরিয়ে গেছি আর চলে এসেছি এখন অন্নপ্রাশন বাড়িতে। ঢুকতে ওনারা বেলুন দিয়ে খুব ভালোভাবে সাজিয়েছে। আর এই দেখেন, এটা হলো আমার পিস্তুত দিদির মেয়ে। তো এরা কারোর দরকার হয় না, এ একাই গান পেলে নাচা শুরু করে দেয়। তবে চলেন, অনেক রাত হলো, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়ি যাই। আর আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। আর স্নিগ্ধজিৎ ভৌমিকের অনুষ্ঠানের ব্লগটা আমি 2-1 দিন পরে আপলোড করছি। এই ব্লগে দিতে পারতাম, তো অনেকটা লং হয়ে যাবে বলে আমি আর এই ভিডিওতে দিলাম না। এর পরবর্তী ব্লগটা আমি 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। ধন্যবাদ।
Going